আমি জানাজায় গেছিলাম শুধু হাদি ভাইয়ের এই স্মৃতিটা ধরে রাখার জন্য। হাদি ভাইয়ের জানাজায় কত কত মানুষ হয়েছে, লাখো লাখ মানুষ হয়েছে, তাই আমিও সাক্ষী হিসেবে থেকে গেলাম এই ভিডিওটার মাঝে। কারণ বলতে পারবো আমিও হাদি ভাইয়ের জানাজায় গিয়েছিলাম, এত লাখো মানুষের ভিতরে আমিও ছিলাম মানিক মিয়া এভিনিউতে আমিও জানাজায় গেছিলাম। আসলে এত মানুষের ভালোবাসা কয়দিনে কত 32-33 বছর বয়সে মানুষের এতটা ভালোবাসা মানুষ অর্জন করতে পারে। হাদি ভাইয়ের জানাজা গেলে মানুষ মানে জানাজা দেখলেই বোঝা যায় যে মানুষ তার কতটা। কবরে এখনও আমি যাই, মানুষ কি পরিমাণ এখনও তার কবরে বাসা যায়, কান্না করে, তার জন্য দোয়া করে, তার জন্য এত মানুষ দোয়া করে, লাখ লাখ মানুষ। আমি আসলে জানাজা শেষ করে তার কবর ওখানে যাইতে পারিনি, মানে কবরের কাছে যাইতে পারিনি। ঢাকা ইউনিভার্সিটি সেন্টার মসজিদে গেছি, তার জানাজায় এসে মানুষ নামাজ পড়ে তার জন্য দোয়া করছে। পুলিশ অফিসাররা পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় কান্নাকাটি করছে। তারা দায়িত্ব পালন করছে কিন্তু কান্নাকাটি করছে। এটাই মানুষের ভালোবাসা। সবাই হাদি ভাইয়ের জন্য দোয়া করবেন। আসলে মানুষ এতদিনে অনেক টাকা পয়সা থাকতে পারে, কিন্তু ভালোবাসা আসলে টাকা পয়সাতে কেনা যায় না। বিনা টাকায়, বিনা দলের, বিনা স্বার্থের জন্য মানুষ এইভাবে আইসা তার জন্য কান্নাকাটি। তার জানাজা দেখছি, আল্লাহ দেখাইছে যে মানুষের জন্য আল্লাহু আকবার বৃথা যায় না। তার ভালোবাসা সবাই। হাদিভাইয়ের যত কষ্ট, আসলে আমি এই ভিডিও দেখে সবচেয়ে বেশি খারাপ লাগছে। এত কষ্ট করে একটা মানুষ দেশের জন্য নিজের স্বার্থের কথা কখনো চিন্তা করে না, নিজের সন্তানের কথা চিন্তা করে না, শুধু দেশের কথা ভাবছে। তার জন্য মানুষ সবাই দোয়া করে। আসলে তার প্রতি সবারই কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। মানুষ মানুষ দেশের জন্য এত ভালোবাসতে পারে, দেশটা এত ভালোবাসতে পারে, নিজে মরে যাবে সে কথা জেনেও তারপরও সে দেশের পক্ষে কথা বলছে। নিজের কথাটা কীভাবে সাবলীলভাবে বলে গেছে, এটা আসলে হাদি ভাইয়ের কথা শুনলে বোঝা যায়, তার বক্তব্য শুনলে বোঝা যায়, তার কবিতা আবৃত্তি শুনলে বোঝা যায়। সবাই হাদি ভাইয়ের জন্য দোয়া করবেন।